আসসালামু আলাইকুম। আমাদের আজকের রিটেন ম্যাথের প্রথম ক্লাসে ইতিমধ্যে যারা জয়েন করছেন প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার লেখা। ঠান্ডার কারণে আমার একটু গলাটা বসে গেছে, এই কারণে হয়তো বা একটু কথাটা অস্পষ্ট মনে হতে পারে। তারপরে সার্বিক দিক থেকে সব কিছু ক্লিয়ার কিনা একটু জানান। আমরা কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ ক্লাস শুরু করব। আচ্ছা, সব কিছু ক্লিয়ার, আমরা এখনই ক্লাসটা শুরু করব। আচ্ছা, তাহলে শুরু করি ভাইয়া। আমরা আজকে বীজগাণিতিক সূত্রাবলীর পার্ট 1 ক্লাস নেব। প্রথমে আমি একটু পড়ানো শুরু করি, একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করেন, তারপর আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেব কতটুকু কি বুঝলেন অথবা কতটুকু কি বোঝানো সম্ভব হয়েছে। আচ্ছা, প্রথমে আসেন টাইপ 1। আচ্ছা, টাইপ 1-এর জন্য আমরা যে ফর্মুলাগুলো জানবো, a প্লাস বি হোল স্কোয়ার, এটা আপনারা সবাই জানেন। a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানেন কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, আমরা এই তিনটা ফর্মুলা শিখবো টাইপ 1-এর জন্য। ফর্মুলাগুলো একটু দেখেন। a প্লাস বি হোল স্কোয়ার, এটা মানে কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার, এটা মানে কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি ঠিক যেভাবে ফর্মুলাটা লিখছি ম্যাথ করার সময় এভাবেই ফর্মুলা লিখে করবেন। 3 নম্বর সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, এখানে দুইটা সূত্র, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন সূত্রটা কখন ইউজ করবেন। দেখেন, আপনার পরীক্ষার প্রশ্নে যদি a প্লাস বি এর মান দেয়া থাকে তখন আপনি হচ্ছে প্রথম সূত্রটা ইউজ করবেন, আর যদি আপনার প্রশ্নে a মাইনাস বি এর মান দেয় তখন আপনি দ্বিতীয় সূত্রটা ইউজ করবেন। তার মানে আমরা কি শিখলাম? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্রের ভিতর যদি a প্লাস বি প্রশ্নে দেওয়া থাকে তখন আমি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইউজ করব, আর যদি a মাইনাস বি প্রশ্নে দেওয়া থাকে তখন আমি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সূত্রটা ইউজ করব। তাহলে আমরা কি আপাতত সূত্রের গল্পটা বুঝছি? আচ্ছা, যদি সূত্রের গল্পটা বুঝে থাকেন, আমি যেই ম্যাথটা প্রথমে করব সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। একটা ম্যাথ পারলে আপনি অনেক কিছুই পারবেন, খুব মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, অঙ্ক নাম্বার 1, শীটের অঙ্ক নাম্বার 1 কি আছে? দেয়া আছে √x প্লাস 1/√x, এটা সমান সমান 3 হলে আপনারা যে কোনো কিছু বাইর করতে বলতে পারে। কি বাইর করতে বলছে? x² প্লাস 1/x² বের করতে বলছে।
একটু মনোযোগ সহকারে দেখেন, আপনারা কোনো একটা কিছু দিয়া যে কোনো কিছুই বের করতে বলতে পারে। এই জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করতে বলতে পারে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব বের করতে বলতে পারে, যাই বের করতে বলুক সেটা পরের গল্প। আচ্ছা, প্রথমে আসেন রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স ইজিকালস টু 3 দেওয়া আছে, চাইছে কি সামথিং স্কোয়ার জাতীয় কিছু বের করতে। প্রথম কাজ, আমরা যখনই কোনো ম্যাথ করব টাইপ 1-এর, কেস 1 হোক কেস 2 হোক, আমাদের টার্গেট থাকবে দেয়া আছে দিয়ে আমরা অঙ্কটা সলভ করে ফেলবো। মানে দেয়া আছেটা আমরা সমাধান করে অঙ্কটা রেজাল্ট বের করবো। কীভাবে দেখেন, বা আপনি কি উভয় পক্ষের বর্গ করতে পারেন? লক্ষ্য করেন, আমরা কি করছি, প্রথমে যেটা দেয়া আছে আমাদের টার্গেট থাকবে বীজগাণিতিক সূত্রাবলীর যেই টাইপের অঙ্ক করি না কেন, দেয়া আছে দিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো। আচ্ছা, কি করছি, আমি উভয় পক্ষের স্কোয়ার করলাম। আচ্ছা, উভয় পক্ষের যখন আপনি স্কোয়ার করবেন, দেখেন এখানে কি আসছে, সামথিং প্লাস সামথিং হোল স্কোয়ার, মানে কি, এটা হচ্ছে যদি এ হয় আর এটা যদি বি হয়, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি ছিল, এ স্কোয়ার প্লাস 2a, এটাকে এ মানে কি রুট ওভার এক্স, এ বি মানে কি 1 বাই রুট ওভার এক্স, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সমান কি 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তার মানে আমি কি করলাম, প্রথমে উভয় পক্ষের বর্গ করলাম, করলে কি আসে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট ওভার এক্স ইন্টু 1 বাই রুট ওভার এক্স প্লাস 1 বাই রুট এক্স হোল স্কোয়ার সমান 9। এটা কোন ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার, এটার ফর্মুলা কি ছিল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন দেখেন এটা কি কাটাকাটি করা যায় না, যায়। আচ্ছা, রুট এক্স এটার যদি স্কোয়ার করি তাহলে কি আসে, রুট এক্সের স্কোয়ার করলে শুধু এক্স আসে। রুট এক্স স্কোয়ার মানে কি রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স, এই দুটারে গুণ করলে আসবে কি এক্স। আচ্ছা, তাহলে বা এক্স প্লাস 2 প্লাস 1 বাই এক্স সমান সমান 9, বা এক্স প্লাস 1 বাই এক্স সমান কি হবে 9 মাইনাস 2, দ্যাট মিনস হচ্ছে 7। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? তাহলে আমার আসছে কি এক্স প্লাস 1 বাই এক্স সমান 7। আচ্ছা, আমার টার্গেট কি, আমি দেয়া আছে দিয়ে অঙ্ক করে ফেলবো, মানে যা বাইর করতে বলছে ওইটাতে আমি যাব না। তাহলে কি করবেন দেখেন, এক্স প্লাস 1 বাই এক্স সমান পাইছেন 7। এখন কি এটারে আবার স্কোয়ার করা যায় না, আবার স্কোয়ার করা যায়। আচ্ছা, করলে লাভ কি, এটা আবার হবে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান 7 স্কোয়ার মানে কি 49। আচ্ছা, এটা কাটা যায়, তাহলে কি, বা এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি 49, বা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি 49 মাইনাস 2, দ্যাট মিনস হচ্ছে 47। তাহলে বিষয়টা দেখেন, এখানে আমি কিছুই করি নাই, আপনার কাজ হচ্ছে আপনি উভয় পক্ষের স্কোয়ার করবেন। এই জায়গায় যেহেতু রুট দেওয়া আছে, এখানে 2 বার স্কোয়ার করা লাগছে, 2 বার স্কোয়ার করা লাগতেছে না 1 বার স্কোয়ার করা লাগতেছে, কোনো কিছু দেখার দরকার নাই। আপনার টার্গেট কি, যে দেয়া আছে এটা দিয়ে আমি অঙ্কটা সলভ করে ফেলবো। তাহলে সলভ করলে কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান চাইছে, এটার মান কত 47। আমি কি পুরো বিষয়টা বুঝাতে পারছি? যদি পুরো বিষয়টা বুঝে থাকেন আমি আরও কয়েকটা অঙ্ক করাবো, আরও ক্লিয়ার হয়ে যাবেন। একটু সবাই কমেন্টস করেন তো, এক্সাম্পল 1 ডান হয়েছে নাকি। তার মানে আপনার টার্গেট কি, আপনি উভয় পক্ষের স্কোয়ার করবেন, করার পর এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা ইউজ করবেন। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি এই অঙ্কটা পারবো? যদি বুঝে থাকেন সবাই একটু কমেন্টস করেন, এক্সাম্পল 1 ডান, একটু কমেন্টস করেন। এই অঙ্ক দিয়ে আমি অনেক কিছু শিখাবো, একটু মনোযোগ সহকারে দেখেন। তাহলে আমরা কি শিখলাম, আমাদের টার্গেট হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী, যখনই কোনো কোশ্চেন সলভ করব টার্গেট থাকবে দেয়া আছে দিয়ে অঙ্কটা করে দেওয়া। কথা কি বুঝতে পারছি? গুড, এক্সাম্পল 1 ডান হয়েছে। আচ্ছা, এক্সাম্পল 1 যদি ডান হয়, এবার আসলে এক্সাম্পল নাম্বার 2।
আচ্ছা, 2 এ বলছে কি দেখেন, দেয়া আছে টুয়াইজ এক্স মাইনাস 1/3x সমান সমান 5। আচ্ছা, দিয়ে আপনার সামথিং কোনো কিছু বাইর করতে বলছে। কি বাইর করতে বলছে? 4x² প্লাস 1/9x², এটার ভ্যালু বাইর করতে বলছে, তাই না? আচ্ছা, আপনারা আমি প্রথমে কি বলছি, আমাদের টার্গেট হচ্ছে কি, যা দেয়া থাকবে তারা দিয়ে কাজ করব। কি করব? 2x মাইনাস 3x হোল স্কোয়ার সমান সমান কি 5²। আমরা কি করছি? উভয় পক্ষের বর্গ করছি। দেখেন, এটার উভয় পক্ষের বর্গ করছি। আচ্ছা, বর্গ করলে কি হয়েছে? a মাইনাস b হোল স্কোয়ার, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab। a মানে কি 2x, b মানে কি 1/3x, ঠিক আছে? প্লাস b স্কোয়ার মানে কি 1/3x হোল স্কোয়ার, এটা সমান সমান কত? 5 5 25। তাহলে আমরা কি করলাম? প্রথমে কিছুই করি নাই, উভয় পক্ষের আমরা স্কোয়ার করছি। আচ্ছা, স্কোয়ার করার পর a মাইনাস b হোল স্কোয়ার সূত্র লিখলাম। আচ্ছা, 2x হোল স্কোয়ার, এটা কি লেখা যায়? 4x² মাইনাস, এই জায়গাটা কেয়ারফুল ক্যালকুলেশনের সময়। এখানে দেখেন এই x আর এই x কাটা যায়, 2 2 4, 4 ভাগ 3, 4 ভাগ 3 প্লাস 1/9x² সমান সমান কি 25। এই মানটাকে ডান পাশে নিয়ে যান, তাহলে কি 4x² প্লাস 1/9x² সমান সমান কি 25 প্লাস 4/3। আপনার কাছে চাইছে কি 4x² প্লাস 1/9x²। আচ্ছা, 25 প্লাস 4/3, এটা যদি ক্যালকুলেট করেন, 3 হচ্ছে লসাগু, 75 প্লাস 4, দ্যাট মিনস হচ্ছে 79/3। তার মানে বিষয়টা দেখেন, এবার কিন্তু একবার স্কোয়ার করলে হয়ে গেছে। তার মানে আপনার সামারি কি, যখনই কেস 1-এর কোনো কোশ্চেন সলভ করবেন, আপনার যে দেয়া আছে, যদি আপনারা স্কোয়ার বের করতে বলে অথবা 2^4 বের করতে পারে, মানে প্রশ্নে x² চাইতে পারে, x^4 চাইতে পারে। x^4 আমি কেস 2-তে দেখাচ্ছি। আপাতত x² যেহেতু চাইছে, আপনি শুধু উভয় পক্ষের স্কোয়ার করবেন, আর কিচ্ছু করা লাগবে না, তাইলে আপনার অটোমেটিক ম্যাথটা হয়ে যাবে। এটা কি বুঝছেন? এটা যদি বুঝে থাকেন, আমার ফিডব্যাক দেওয়া লাগবে না, আমি আরেকটা অঙ্ক করাইয়া তারপর ফিডব্যাক নেব। এক্সাম্পল নাম্বার 3, একটু স্ক্রিনশট নিয়ে নেন ভাইয়া, আর এগুলো তো নিজেরাই নোট করবেন। স্ক্রিনশট একটু নেন, নিছেন? একটু স্ক্রিনশট নিয়ে নেন, কারণ কোশ্চেন তো খাতায় তুলতে পারবেন না, এত তোলার তো সময় পাবেন না। আমি 3 নম্বর করে দেখাই। আমি বেসিক্যালি আপনাদের রিটেন ক্লাস, আমার যেটা টার্গেট, আপনাকে ম্যাথের কনসেপ্টটা ধরাই দেওয়া। আপনি যদি কনসেপ্টটা ধরতে পারেন, যে কোনো ম্যাথ করতে পারবেন। আর পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন, পুরো ক্লাসটা আমি একটা সুতার ভিতরে ইনশাল্লাহ বাঁধবো। একটু মনোযোগ সহকারে দেখেন। 3 নম্বরে বসে কি দেখেন, দেয়া আছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইজ ইকুয়ালস টু 3 হলে x² প্লাস 1/x² ইজ ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা ভাইয়া, একটু মনোযোগ সহকারে এবার বিষয়টা বোঝেন। আমরা কি শিখছি? দেয়া আছে দিয়ে অঙ্ক করব। তারপর কি করছিলাম? স্কোয়ার বের করতে বললে উভয় সাইডে আমি স্কোয়ার করে দিতাম, তাই না? এখন এই জায়গায় আমি প্রথমে যে কাজটা করব, এখান থেকে আমি একটা 2 কমন নেব, নিলে আসে কি x প্লাস 1/x সমান সমান 3, বা x প্লাস 1/x, এই 2-রে যদি ভাগ করি তাহলে কি 3/2। তারপর কি করবেন? তারপর আগের মতো উভয় পক্ষে বর্গ করে দিবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি কি করলাম? এখান থেকে এটা 2 কমন নিলাম। কমন নিলে আসে কি x প্লাস 1/x সমান সমান কি 3/2 হইল। তারপর আমি উভয় পক্ষে বর্গ করে দিলাম। আচ্ছা, এখন এখানে একটি জাতীয় প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, এই 2টা আমি কেন কমন নিলাম, তাই না? আপনি যখন 2 নম্বর অঙ্কটা করছেন, তখন কি কোনো কমন টমন কিছু নেওয়া হয়েছে? না। মনোযোগ সহকারে দেখেন, এই 2 আপনি কখন কমন নেবেন, কখন কমন নেবেন না, একটু মনোযোগ সহকারে দেখেন। আপনার কাছে চাইছে কি x² প্লাস 1/x²। যদি x² প্লাস 1/x² চাই, মানে কি x²-এরও সহগ 1, 1/x²-এরও সহগ 1। এই জায়গায় x²-এর সহগ কত? 1। এখানেও x²-এর সহগ কত? 1। তার মানে যদি কখনো পরীক্ষার কোশ্চেনে x² প্লাস 1/x² চায়, x³ প্লাস 1/x³ চায়, x⁴ প্লাস 1/x⁴ চায়, মানে x² বা x³ যাই গিয়ে আছে তার সহগ যদি 1 থাকে, তখন আপনার টার্গেট হচ্ছে আপনাকে x প্লাস 1/x, x মাইনাস 1/x এরকম একটা মান বানিয়ে নিতে হবে। এর জন্য আপনি 2 কমন নিছেন। কথা কি বুঝছেন?
কিন্তু যদি এখানে এটা হয়তো 4x স্কোয়ার প্লাস 4/x স্কোয়ার, মানে এক্স স্কোয়ার সব যদি 1 ভিন্ন অন্য কোনো কিছু থাকতো, তখন আবার আপনি কমন টমন নিতেন না, তখন আপনি উভয় পক্ষে স্কোয়ার করে দিতেন। আমি কি পার্থক্যটা বুঝতে পারছি? তার মানে আপনি মানটা যখন স্কোয়ার করবেন সরাসরি স্কোয়ার করবেন। যদি কোনো কিছু কমন নিয়ে করতে হয় তখন দেখতে হবে আপনার কি চাইছে, যা চাইছে তার সহগ যদি 1 হয় তাহলে কোনো একটা কিছু কমন নিয়ে এরকম ভ্যালু বের করে করবেন, আর তার সহগ যদি 1 না হয় তাহলে সরাসরি স্কোয়ার করে দিবেন। ডিফারেন্সটা কি বুঝছেন? আমি কি পুরো বিষয়টা বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই লেখেন 1 2 3 ডান। তাহলে এই কমনটা আমরা কখন নেব আর কখন নেব না এটা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? তাহলে আমাদের সামারি কি, আমরা কেস 1-এর যে কোনো কোশ্চেন দেয়া আছে দিয়ে সলভ করব, যেই কোশ্চেন আসুক দেয়া আছে দিয়ে সলভ করব। কখন কমন নেব আর কখন কমন নেব না সেটাকে আমরা বুঝছি। যদি বুঝে থাকি একটু ফিডব্যাক দেন। 1 থেকে 3 ডান। আমরা অঙ্ক সমন্বয় করে করব, কারণ রিটেন যদি আপনি সমন্বয় করে করতে পারেন আপনি পরীক্ষার হলে যে কোনো কোশ্চেন অ্যান্সার করে আসতে পারবেন ইনশাল্লাহ। করেন ক্লাস শেষ পর্যন্ত দেখেন। রাহাত ভাইয়ের কাছে রিটেন পড়তে আসছেন, ভাই আসলে কতটুকু কি করতে পারে একটু আজকে আন্দাজ পাবেন যে ক্লাসটা কি সহজ করে দেওয়া যায় কিনা। আচ্ছা 1 2 3 ডান হয়েছে তাই তো? আচ্ছা 1 2 3 যেহেতু ডান হয়েছে এটা নিয়ে আর আমি কথা না বলি, এবার আমি এক্সাম্পল নাম্বার 4 করাবো। আচ্ছা বলছে দেয়া আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 51, এত হলে বলছে a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু 1। দেখেন আপনাদের সাথে আমার গল্প কি ছিল? গল্প ছিল আমরা ম্যাথ করবো দেয়া আছে দেয়া। আচ্ছা গত অঙ্কগুলোতে আমরা কি করছিলাম ভাইয়া? a প্লাস 1/a এর মান দিছি, দিয়া a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান চাইছি, মানে দেয়া ছিল এইটা, বের করছেন এইটা, তাই না? এইবার করছে উল্টা, যেটা বের করছিলেন গতবার এবার সেটা দেয়া আছে, আর যেটা গতবার কোশ্চেনে দেয়া ছিল সেটা বের করতে বলছে, মানে উল্টা। প্রথম কোশ্চেনের ইনপুট ছিল যেটা, এটা হয়ে গেছে এই কোশ্চেনের আউটপুট, যেটা আউটপুট ছিল সেটা হয়ে গেছে ইনপুট। যারা নতুন আমার কাছে ভর্তি হয়েছেন তাদেরকে পরিচয়টা বলে দিই। ইনপুট মানে হচ্ছে প্রশ্নে যা দেয়া আছে, আউটপুট মানে হচ্ছে প্রশ্নে যা বের করতে বলছে। তার মানে উল্টা কাহিনী হয়েছে, গতবারের ইনপুট হয়ে গেছে এবার আউটপুট, আউটপুট হয়ে গেছে এবার ইনপুট। কোনো সমস্যা নাই। আমাদের গল্প কি, আমরা যাবতীয় ম্যাথমেটিক্স করবো কিসের সাহায্যে? দেয়া আসার সাহায্যে। আচ্ছা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 51, তার মানে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা জানেন দুইটা, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন সূত্র ইউজ করব, 1 নাকি 2? আচ্ছা আপনি দেখেন যাই বাইর করতে বলছে কি, a মাইনাস 1/a, তার মানে কি ডেফিনেটলি মাইনাস, সূত্র নম্বর 2। ক্লিয়ার? আচ্ছা তাহলে 2 নম্বর সূত্র অনুসারে কি লেখা যায়? কেউ যদি আরেকটু ভাঙ্গা ভিঙ্গা লিখতে চান তাহলে আরেকটা লাইন অতিরিক্ত লেখেন, a স্কোয়ার, এটা লেখা যায় a হোল স্কোয়ার প্লাস 1/a লেখা যায় 1/a হোল স্কোয়ার। তার মানে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আচ্ছা তাহলে কি লেখা যায়? বা a মাইনাস b হোল স্কোয়ার, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু 51। এই পর্যন্ত কি ঠিক আছে? এই এ কাটা যায়, তাহলে বা a মাইনাস 1/a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 51 মাইনাস 2, দ্যাট মিনস হচ্ছে 49। আচ্ছা বা a মাইনাস 1/a সমান সমান কি প্লাস মাইনাস √49, দ্যাট মিনস হচ্ছে প্লাস মাইনাস 7। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো ভাইয়া? দাঁড়াইলো আমরা কেস 1-এর কোশ্চেন দেয়া আছে দিয়ে সমাধান করব। এখন ওটা স্কোয়ার করেও করা যেতে পারে, আবার এই ফর্মুলা ধরেও করা লাগতে পারে। কি করব? ইনপুট যা দেয়া আছে তার আলোকে আমি ডিক্লেয়ার করবো যে আমি কি স্কোয়ার করে করব। মানে স্কোয়ার করে কখন করবেন? যদি a প্লাস 1/a দেয়া থাকে, a মাইনাস 1/a দেয়া থাকে। আর ফর্মুলা স্কোয়ারে কখন করবেন? যদি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার দেওয়া থাকে, a স্কোয়ার বা a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 দেওয়া থাকে, তখন আমরা ফর্মুলা ধরে করব। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই লেখেন
কেস 1 ডান। 5 নম্বর অঙ্কটা আমি এখনো করাইনি, ওইটার পাশে লেখেন হোমওয়ার্ক, ওইটা আমি পরবর্তী টাইপে যখন করাবো ওটা তখন করবেন। এই পর্যন্ত যদি বুঝে থাকেন লেখেন কেস 1 ডান। কেস 1 ডান লেখেন, এটা যদি সবাই বুঝে থাকেন লেখেন কেস 1 ডান। জেরিন শুনতে না প্লাস মাইনাস দেয়, হ্যাঁ আপনি প্লাস মাইনাস দিয়ে করেন না, রিটেন তো এখানে তার অপশন দিচ্ছে না যে আপনি শুধু প্লাস মান দেওয়া আছে না শুধু মাইনাস মান দেওয়া আছে, যেহেতু রিটেন কোশ্চেন আপনি প্লাস মাইনাস দিয়ে করবেন। আচ্ছা, কেস 1 যদি ডান হয়ে থাকে কেস 2 ডান হয়ে যাবে। কিভাবে? একটা অঙ্ক করাই তাইলে বুঝে যাবেন। এক্সাম্পল নাম্বার 6, আপনি যদি কেস 1 বুঝে থাকেন আপনি কেস 2 আপনার বোঝা শেষ। বললাম না একটা অঙ্কের সাথে আমরা আরেকটা অঙ্ক সমন্বয় করে করব। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 6 কি বলছে দেখেন, দেয়া আছে x প্লাস 1/x এটা সমান সমান √2। আচ্ছা, খুব ভালো কথা। দিয়ে কি বাইর করতে বলছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ টু হোয়াট? খুব ভালো কথা। দেখেন কিছু একটা দেয়া আছে, কিছু একটা বাইর করতে বলছে। আপনি আমি কি বলছি, ম্যাথ করবো কি দিয়া, দেয়া আছে দিয়া। আচ্ছা, বা টু দি পাওয়ার 4 অথবা স্কোয়ার x² প্লাস 1/x স্কোয়ার এটা দেয়া থাকুক, অথবা x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 দেওয়া থাকুক, আমরা তাহলে উভয় ক্ষেত্রে স্কোয়ার করব। আর যদি কখনো কিউব বের করতে বলে তখনকার গল্প ভিন্ন। আচ্ছা, তাহলে উভয় পক্ষের স্কোয়ার করেন, x প্লাস 1/x হোল স্কোয়ার সমান কি √2 হোল স্কোয়ার। উভয় পক্ষকে এই নোটগুলো কিন্তু লিখে দিতে হবে ভাইয়া, আমি হয়তো বারবার লিখবো না, কিন্তু আপনাদের কিন্তু পরীক্ষায় নোটগুলো লিখে দিতে হবে। যা করছেন ওটা কিন্তু নোট আকারে লিখে দিবেন উভয় পক্ষকে বর্গ করে। আচ্ছা, তাহলে কি a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান কি 2। a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। √2 স্কোয়ার এটা তো আপনারা সবাই জানেনই, √2 স্কোয়ার মানে কি √2 ইন্টু √2, দ্যাট মিনস হচ্ছে 2। আচ্ছা, এই কাটাকাটিটা একটু সাবধানে করেন, x কাটলেন তাহলে আসে কি x স্কোয়ার প্লাস 2 প্লাস 1/x স্কোয়ার ইজ টু 2। আচ্ছা, এখান থেকে কি লেখা যায়, বা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কি 2 - 2, 2 - 2 মানে কত 0। ক্লিয়ার? আচ্ছা, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার যদি চাইতো, এই যে আগের কোশ্চেনটা দেখেন ভাইয়া, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার চাইলে তো অঙ্ক হয়ে গেছে, তাই না? কিন্তু আপনার কাছে তো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার চাই নাই, চাইছে কি x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। একই জিনিস। এখন কি করবেন বলেন তো, এইটারে আবার উভয় পক্ষের স্কোয়ার করেন, আবার উভয় পক্ষকে বর্গ করেন। তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করেন তাহলে আবার কি হবে, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তার মানে কি a স্কোয়ার মানে কি x স্কোয়ার প্লাস 2, a মানে কি x স্কোয়ার, b মানে কি 1/x স্কোয়ার, ঠিক আছে, প্লাস b স্কোয়ার মানে কি 1/x স্কোয়ার হোল স্কোয়ার, 0 স্কোয়ার মানে কি 0। বুঝতে পারছি? x স্কোয়ার হচ্ছে a আর 1/x স্কোয়ার হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a মানে হচ্ছে x স্কোয়ার, b মানে হচ্ছে 1/x স্কোয়ার। ক্লিয়ার? এটা কাটাকাটি যায়, কাটলেন, তাহলে এতটুকু মানে কি x টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ টু 0, বা x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ টু -2। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনি দেখেন, আপনি কেস 1 এর অঙ্ক ঠিক যা করছেন কেস 2 তে আপনি তাই করবেন, শুধু পার্থক্য কি কেস 1 এর কোশ্চেন দিলে এখানে এসে শেষ, যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বাইর করতে বলছে, গল্প শেষ। কেস 2 অঙ্ক যদি দেয় মানে কি x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 যদি দেয়, আরেকবার শুধু স্কোয়ার করবেন। আপনি কি আমার কথা বুঝছেন? তার মানে নতুন কি কোনো ফর্মুলা টর্মুলা কিছু আছে? নতুন কোনো কিছুই নাই। আমি কি বুঝাতে পারছি? ক্লিয়ার? যদি বুঝে থাকেন একটু সবাই লেখেন তো এক্সাম্পল 6 ডান কিনা। তাহলে আমরা যে সামারিটা কি শিখলাম, দেয়া আছে ধরে অঙ্ক করব, স্কোয়ার বললে একবার স্কোয়ার করলাম,
টু দি পাওয়ার 4 বললে আরও একবার স্কোয়ার করব, মানে অঙ্ক আমাকে যা ডিমান্ড করবে আমি সেরকম করে আগাবো। শুধু আমার কোনো প্ল্যান থাকবে না, আমার টার্গেট কি দেওয়া আছে ধরে আমি অঙ্ক করা শুরু করব। এবার আমাকে সিচুয়েশন যা ডিমান্ড করবে সেই অনুসারে সাথে আমি আগাতে থাকবো। আগালেই দেখবো আমি অটোমেটিক রেজাল্ট পেয়ে গেছি। যদি বুঝে থাকেন একটু সবাই লেখেন এক্সাম্পল 6 ডান। এক্সাম্পল 6 ডান। আমি কি সম্পর্কগুলো বুঝাইতে পারতেছি ভাইয়া? কারণ রিটেন কিন্তু সরাসরি কোশ্চেনে তুলে দেবে বিষয়টা, কিন্তু তা না। আপনি যদি বিষয়টা বুঝতে পারেন, রিটেন খুব সোজা জিনিস যদি বুঝতে পারেন, আর বুঝতে না পারলে রিটেন খুব পেঁচালের জিনিস। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এইবার আপনারা আমি একটা ইন্টারেস্টিং জিনিস শেখাবো। খুব মনোযোগ সহকারে সবাই বিষয়টা দেখেন। এক্সাম্পল 12। খুব মনোযোগ সহকারে ভাইয়া এখন একটা জিনিস দেখবেন, আপনাদের আমি একটা খুব মজার জিনিস শেখাবো এখন। এটা কিছু লেখা লাগবে না, শুধু দেখেন এক্সাম্পল নাম্বার 12। আচ্ছা, কি বলছে? দেয়া আছে x - 1/x = 4 হলে বের করতে বলবে বা প্রমাণ করতে বলবে x⁴ + 1/x⁴ = 322। আচ্ছা, এই প্রমাণ করতে বলছে যে এটা দেয়া আছে। এটা একটু মনোযোগ সহকারে দেখেন, এখান থেকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো। দেয়া আছে x - 1/x = 4, তারপর দেখাইতে বলবে অথবা প্রমাণ করতে বলছে x⁴ + 1/x⁴ = 322। আচ্ছা, আপনারা প্রথমে শিখেছি কি আপনি উভয় পক্ষরে স্কোয়ার করে দেবেন, দিলেন। আচ্ছা, a - b হোল স্কোয়ার মানে কি a² - 2ab + b² সমান কি 4 4 16। আচ্ছা, এটা কাটা যায়, তাহলে x² + 1/x², এই 16 সাথে যদি 2 যোগ করে দেই তাহলে কত হয়? 18। এই বন্ধু ঠিক আছে। তারপরে গল্প কি আবার স্কোয়ার করবো, তাহলে আসে কত? x⁴ + 1/x⁴ + 2 × x² × 1/x²। 18² মানে হচ্ছে 324। যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, খুব দ্রুত বের করে ফেলতে পারবেন। এটা কাটা যায়, তাহলে ফাইনালি আসে কত? x⁴ + 1/x⁴ = 324 - 2 = 322। এটা বের করে লিখবেন প্রমাণিত। যদি প্রমাণ করতে বলে তাহলে লিখবেন প্রমাণিত, যদি দেখাইতে বলে তাহলে লিখবেন দেখানো হলো। আমি কি কথা বুঝতে পারছি? যদি প্রমাণ করতে বলে তাহলে লিখবেন প্রমাণিত, যদি দেখাইতে বলে তাহলে বলবেন দেখানো হলো। তার মানে একই নিয়ম। আমি কিন্তু খুব দ্রুত করাই গেছি এই কারণে, যেটা আমি করাইছি। এই কোশ্চেনটা আমি কেন করাইলাম, এখন একটা সবাই মজার জিনিস দেখবেন। মজার জিনিসটা হচ্ছে, আমরা যখন স্কুলে পড়তাম, ক্লাস 9-এ যখন পড়তাম, আমার যে টিচার হচ্ছে আমাদের স্কুলে ম্যাথ পড়াতো, উনি ঢাকা ইউনিভার্সিটির ম্যাথ ডিপার্টমেন্ট স্টুডেন্ট ছিলেন। স্যার আমাদের স্কুলে যখন পরীক্ষার কোশ্চেন করতেন, তিনি কিছুই করতেন না। তিনি দেয়া আছে কি x - 1/x = 4, তাই না? একটু বুঝেন স্যার কি করতো আমাদের সাথে। দেয়া আছে x - 1/x = 4 হলে প্রমাণ করুন x⁴ + 1/x⁴ = 324। এই ছিল না? এটা শুধু এই অঙ্কের জন্য না, আমি অনেকগুলো ম্যাথ যখন ভবিষ্যতে চ্যাপ্টার করাবো সবগুলো চ্যাপ্টারের জন্য স্যার কী করতেন? প্রশ্ন অনেক কঠিন করে করতেন, কিন্তু কিছুই করতেন না। উনি শুধু এই দেয়া সেটারে প্রমাণের কাছে নিয়ে দিতেন। কি করতেন? যে x⁴ + 1/x⁴ = 324 হলে প্রমাণ করুন x - 1/x = 4। মানে স্যারের কাজ ছিল শুধু দেয়া সেটারে উনি প্রমাণে পাঠিয়ে দিতেন, প্রমাণটারে দেয়া আছে তিনি আসতেন। এটা শুধু এই চ্যাপ্টারের জন্য না, অনুপাত সমানুপাত অনেকগুলো চ্যাপ্টার ছিল ক্লাস 9-এ। এই জিনিসগুলো স্যার করতো, শুধু দেয়া সেটারে প্রমাণে পাঠিয়ে দিতেন, প্রমাণটা দেয়া আছে তিনি আসতেন। আচ্ছা, আপনাদের আমি এটা খুব ফাটাফাটি ট্রিক শিখিয়ে দেবো। এটা আমি ক্লাস 9-এ এই ট্রিক্সে ম্যাথ করতাম। আপনার এই অঙ্কটা যদি দেয় x - 1/x = 4, এটা তো সোজা ম্যাথ, এইটাও সোজা ম্যাথ, কিন্তু আমি নিয়মটা শিখাচ্ছি যেটা, এটার নাম হচ্ছে ব্যাক ক্যালকুলেশন। মেথডটার নাম হচ্ছে ব্যাক ক্যালকুলেশন। এটা হচ্ছে ভবিষ্যতে যদি কোথাও কখনো পরীক্ষা দিতে যান, কোনো একটা ম্যাথ আসছে যেটা দেয়া আছে উল্টে দিচ্ছে, মানে প্রমাণ করতে বলছে, আর প্রমাণ করতেটা দেয়া আছে তো বলছে, যে কোনো অধ্যায়ের ম্যাথ যদি হয় আপনি কি করবেন সেই নিয়মটা শেখানোর জন্য এটা আমি দেখাচ্ছি।
আচ্ছা, ব্যাক ক্যালকুলেশনের মেথডটা কি? যদি এই প্রশ্নটা দিয়ে আপনারা এটা সমাধান করতে বলে তখন আপনি কি করতেন? এটা স্কোয়ার করছেন, ফর্মুলায় নিছেন, নিয়ে প্রমাণ হয়েছে, তাই না? আচ্ছা, ব্যাক ক্যালকুলেশনের নিয়মটা আমি আপনাকে বলে দিই। এটা নতুন জিনিস শিখবো আজকে আমরা। আচ্ছা, আপনারা কি বলছে? দেয়া আছে x⁴ প্লাস 1/x⁴ = 324। এটা অনুপাত সমানুপাতে খুব কাজে লাগবে, ওই যে যোজন বিয়োজনের অঙ্কে প্রমাণ করতে বলছে কি x - 1/x = 4। আপনি যেই কাজটা করবেন এই ধরনের ম্যাথ, আপনি প্রথমে যেটা প্রমাণ করতে বলছে সেটারই লেখেন লাস্টে x - 1/x = 4 লিখছেন। আচ্ছা, এরপর আপনি কি করছিলেন জানি ভাইয়া? উভয় পক্ষরে কি স্কোয়ার করছিলেন না? এই করছিলেন না? আচ্ছা, তাহলে আপনি মানে আগের অঙ্কটা প্রথম লাইন থেকে যা লিখছেন এইবার এটার নিচের লাইন থেকে লেখা শুরু করেন। x - 1/x কত? 4। আচ্ছা, এরপর কি করছিলেন? উভয় পক্ষের স্কোয়ার করছিলেন, করেন স্কোয়ার করলে আসে কি a² - 2ab + b² সমান কি 4 × 4 = 16। এটা কাটা যায়, তাহলে বা x² - 2 + 1/x² সমান কত? 16, বা x² + 1/x² = 16 + 2 দ্যাট মিন্স হচ্ছে 18, বা তারপর কি করছিলেন? আবার উভয় পক্ষের স্কোয়ার করছিলেন না? করছিলেন, তাহলে এটা আসে কত? x⁴ + 1/x⁴ + 2 × x² × 1/x² = কত? 324, বা x⁴ + 1/x⁴ + 2 সমান কত? 324। এরকম করে আপনি করছিলেন না? আপনার কি মনে আছে? আপনি কি এই জিনিস করছিলেন না? তার মানে নিচ থেকে করা শুরু করবেন, করতে করতে উপরে চলে যাবেন, দেখবেন অঙ্ক হয়ে গেছে। তার মানে যদি কখনো পরীক্ষায় কোনো কোশ্চেন যেটা দেয়া আছে ছিল আর যেটা প্রমাণ করতে বলছে, এটা যদি ছাড়রা চায় একটু স্মার্টলি ঘুরে দিতে পারে, কি করবে? প্রমাণ করুন দেয়া আছে নিয়ে আসবে, দেয়া আছে প্রমাণ করুন নিয়ে আসবেন। আপনি কিছুই করবেন না, ওই দেয়া আছেটা সবাই লাস্টে লিখবেন। এবার যা করছেন আস্তে আস্তে উপরে উঠতে থাকবেন, একটু পৃষ্ঠা খালি রেখে করবেন, উপরে উঠতে উঠতে দেখবেন অঙ্ক শেষ। এইটা আপনি নর্মাল নিয়মে পারবেন, এটা আমি ভবিষ্যতে অন্যান্য চ্যাপ্টারের জন্য শিখিয়ে দিলাম। ব্যাক ক্যালকুলেশনটা যদি বুঝে থাকেন, ব্যাক ক্যালকুলেশন লেখেন BC ডান, বুঝছেন? এটা ভবিষ্যতে অনেক অঙ্ক এরকম হতে পারে যে আপনার প্রশ্ন কঠিন করতে দেয়া আছে এটার প্রমাণে পাঠিয়ে দিবে। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি লেখেন তো BC ডান। এটার মজা পাবেন মূল অনুপাত সমানুপাত যেদিন করাবো। তার মানে ভাই আমরা কিন্তু ছোটোবেলাতেই প্লেয়ার ছিলাম, এগুলো কিন্তু এখন শিখি নাই। 9-এ থাকতে এই ম্যাথ করতাম, আমাদের স্যার হচ্ছে খুব কঠিন কোশ্চেন করতো। উনি ঢাকা ইউনিভার্সিটির ম্যাথ ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম, খুব ভালো ম্যাথ জানতেন স্যার। উনি আমাদের এরকমই করতো, আমরা আমাদের সমাধান বাড়ি করে নিয়েছি যে ওনার প্রশ্নের উত্তর কীভাবে দিতে হবে। আচ্ছা, এটা ডান হয়েছে না? আচ্ছা, এটা যদি ডান হয় আমি একটা ম্যাথ এবার হোমওয়ার্ক দেব। একটা ম্যাথের কোশ্চেন লেখেন, তাহলে আমাদের হচ্ছে টাইপ 1টা শেষ হয়ে যাবে। একটা কোশ্চেন সবাই হোমওয়ার্ক লেখেন। টাইপ 1-এর একটা হোমওয়ার্ক লেখেন, এই প্রশ্নটা সলভ করবেন সবাই। হোমওয়ার্কটা হচ্ছে p = 3 + 1/p হলে প্রমাণ করুন যে p⁴ = 119 - 1/p⁴। এই কোশ্চেনটা সবাই হোমওয়ার্ক, প্রশ্নটা লেখেন, এটা লেখেন, এটা হোমওয়ার্ক করবেন। আচ্ছা, আমি পরবর্তী টাইপ পড়ানোর আগে একটু কথা বলে নেই। টাইপ 1-এর আমাদের শিটে মোট 13টা কোশ্চেন দেওয়া আছে। প্রথম কাজ, আপনি যখন আমার ক্লাস শেষ হবে শিটের প্রত্যেকটা অঙ্ক সমাধান করবেন, একদম প্রত্যেকটা। পাশাপাশি আমি যদি কোনো অতিরিক্ত হোমওয়ার্ক দেই সেই অঙ্কটাও সমাধান করতে হবে।
প্রথম যে সেটটা মানে বীজগাণিতিক সূত্রাবলী আর উৎপাদক, এই দুইটা চ্যাপ্টার আমি আমার মতো করে পড়াবো। পড়ানোর পর আপনাদের কাছ থেকে আমি রিয়াকশন নেব যে আপনাদের কাছে যেটা এফেক্টিভ মনে হয়েছে কিনা। তারপর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমি সেই পরামর্শের আলোকে পড়াবো, কিন্তু প্রথম সেটটা আমি আমার মতো পড়াতে চাই। এর জন্য আমার মতো পড়াতে চাই আমি যেটা করছি, আমার কিন্তু কোনো প্রশ্নের অ্যান্সার দেয়া নাই, কোনো প্রশ্নের অ্যান্সার দেয়া নাই। এখন প্রশ্ন হচ্ছে অ্যান্সার দেয়া নাই কেন? আপনি যখন রিটেন পরীক্ষা দিতে যাবেন আপনাকে কোশ্চেন টেক্সট বই থেকে সরাসরি তুলেও দিতে পারে, ওই কনসেপ্টের আলোকে ডাটা চেঞ্জ করেও দিতে পারে। তার মানে আপনার একদম অপরিচিত ম্যাথও কিন্তু পরীক্ষার হলে করতে হবে। এখন আপনি যদি পাশে উত্তর থাকে, আপনার টার্গেট থাকবে কি, উত্তর হচ্ছে 7, যেভাবেও অঙ্কের রেজাল্টটা কি 7 বানাইতে পারতেছি কিনা। তার মানে আপনি অঙ্ক করার আগেই জানেন যে উত্তর 7, যে কোনো মূল্যে আমাকে উত্তরটা 7 বানাইতে হবে। যদি বানাইতে পারি তাহলে অ্যান্সার। পরীক্ষার হলে কি আপনার ম্যাথের পাশে অ্যান্সার দেওয়া থাকবে? তার মানে আপনাকে এখন থেকেই নিজের তৈরি করতে হবে, অ্যান্সার যেটা নিজে বের করবো এটাই রাইট। অ্যান্সার দেখে আমাকে শিওর হইতে হবে না। আমার কথা কি বুঝছেন? আমি প্রথম সেটটা আমার মেথডে পড়াই, এরপর যদি আপনারা দাবি করেন যে না ভাইয়া অ্যান্সারটা দিয়ে দিতেই হবে, নাহলে অনেক ক্ষতি হচ্ছে, অ্যান্সার নয় দিয়ে দিলাম। কিন্তু ফার্স্ট সেট যেটা বীজগাণিতিক সূত্রাবলী আর উৎপাদক, এই দুটাতে আমি কোনো অ্যান্সার দেবো না। কারণ আমি যে প্ল্যানটাই আগাতে চাচ্ছি আপনারা অ্যাকসেপ্ট করেন, পড়লে আশা করি আপনারা নিজেরাও বুঝবেন যে আসলে তো পরীক্ষায় তো আমারও অ্যান্সার দেওয়া থাকবে না। তখন যদি অঙ্ক একটা ঘুরে আসে আমার থিঙ্কিং পাওয়ারটা কি বাড়বে কিনা, এটার প্র্যাকটিস কিন্তু এখন থেকে আমরা শুরু করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে ফাইনাল ফিডব্যাক দেন, টাইপ 1 কি ডান হয়েছে নাকি? টাইপ 1 যাদের ফুল ডান হয়েছে তারা লেখেন ফুল ডান, আর যতটুকু পড়াইছি পড়াটা সম্পর্কে একটু মূল্যায়ন লেখেন। তারপর আমি টাইপ 2তে যাচ্ছি, যা পড়াইছি গতি ঠিক আছে কিনা, পড়াটা বুঝছেন কিনা, ওভারঅল আপনার মূল্যায়নটা একটু লেখেন। আমি তারপর টাইপ 2 পড়ানো শুরু করব। ওভারঅল একটু সবাই মূল্যায়নটা লেখেন যে পড়াটা বুঝছেন কিনা, গতিটা ঠিক ছিল কিনা, বা আপনার কাছে এটা এফেক্টিভ মনে হয়েছে কিনা, একটু লেখেন। আমি এরপরই টাইপ 2তে যাচ্ছি। আর আমি ভাই আমার মতোই, সহজ কথা, আমার কখনোই আপনি প্রিলিতে যারা পড়ছেন তারাও দেখছেন আমি আমার মতো করে সিদ্ধান্ত নেই যে কে কোন শীট দিল, কে কোন বই পড়ালো, কে কীভাবে পড়ালো, এটা আমি কোনোদিনই দেখি না। আমার কাছে যেটা মনে হয় যে স্টুডেন্টের জন্য বেস্ট হতে পারে সেটাই আমি করার চেষ্টা করি। আমি কিন্তু 21 তারিখ আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস নেওয়া, 23 তারিখ ক্লাস নিই, ক্লাস নিয়েছি 25 তারিখ। কারণ আমি 4 দিন বসে শুধু ভাবছি রিটেনটা আপনাদের কীভাবে পড়ালে অনেক বেশি ভালো হবে। আমি কিন্তু 4 দিনের রেজাল্ট হচ্ছে এই যে এভাবে পড়ালে মানে বেটার হবে না। স্পিড আর বাড়ানো যাবে না। হাসিবুর রহমান অপু, সবাই তোমার মতো ভালো ছাত্র না। এই যে গুড কোশ্চেন করছেন যে আমার ম্যাথ কি কারেক্ট কিনা। আমি তো ভাইয়া শীত শেষ করে অ্যান্সারগুলো দিয়ে দেবো। আপনার যখন শীতটা শেষ হবে তারপরে অ্যান্সারগুলো জানিয়ে দেওয়া হবে যে কোন টাইপের কোন পোস্টের অ্যান্সার কি। মানে চ্যাপ্টারটা যখন পুরোটা আমরা শেষ করব তারপরে অ্যান্সার জানিয়ে দেওয়া হবে। কথা কি বোঝেন নাই? চ্যাপ্টার শেষে অ্যান্সার জানিয়ে দেবো। আচ্ছা, তাহলে ভাই আপনারা একটু কমেন্টস করতে থাকেন। আচ্ছা, তাহলে আমরা টাইপ 1 বুঝছি, ভার্সন টাইপ 2। সবাই একটু কমেন্টস করতে থাকেন আপনার মূল্যায়নটা নিয়ে, আমি এগুলো পরে পড়বো ক্লাসের শেষে। এই ভার্সন টাইপ 2, আপনি যদি টাইপ 1 বুঝে থাকেন টাইপ 2 আপনার অনেক কিছু শেষ। আচ্ছা, টাইপ 2তে আমরা শিখব a প্লাস বি হোল কিউব, এই ফর্মুলাটা, এটা কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, এখান থেকে লেখা যায় কি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আচ্ছা, তাহলে বা আমাদের মূলত এই সূত্রটা লাগবে অঙ্ক করতে। a প্লাস বি হোল কিউব সমান কি? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এখান থেকে আপনি a কিউব প্লাস বি কিউব যদি বের করতে চান, a কিউব প্লাস বি কিউব যদি বের করতে চান, তখন লেখা যায় কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। মুখস্থ রাখতে পারলে বা মুখস্থ রাখবেন। যদি বুঝা করতে চান, এই a কিউব প্লাস বি কিউব, এই লাইন থেকে আমি যদি a কিউব প্লাস বি কিউব আনতে চাই, তাহলে a কিউব প্লাস বি কিউব সমান কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ক্লিয়ার? আপনি যেভাবে খুশি মনে রাখেন, এই দুটো সূত্র আপনাকে জানতেই হবে, মাস্ট। a মাইনাস বি হোল কিউব, a কিউব মাইনাস 3ab স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার।
মাইনাস বি কিউব, তার মানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখান থেকে আপনি এ কিউব মাইনাস বি কিউবটা লিখতে পারেন কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই দুটা সূত্র ইম্পর্টেন্ট। এখন আপনি এটা মুখস্থ রেখা করবেন নাকি এরকম লাইন ধরে আইনা করবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। এই সূত্র জানতেই হবে। আমি কি বুঝাইতে পারছি? এই সূত্রটা জানতে হবে, এই দুটা সূত্র। এখন আপনি এ প্লাস বি হোল কিউবের এই সূত্রটা জানবেন, এ কিউব প্লাস বি কিউবের এই সূত্রটা জানবেন, এ মাইনাস বি হোল কিউবের এই সূত্রটা জানবেন, এ কিউব মাইনাস বি কিউবের এই সূত্রটা জানবেন। এখন কি আপনি এখান থেকে এটা রিলেশন দিয়ে জানবেন নাকি মুখস্থ করে জানবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। সূত্র জানতেই হবে। জানছেন? আচ্ছা, যদি জানি না থাকেন এবার আসেন টাইপ 2 এর এক্সাম্পল নাম্বার 3। টাইপ 2 এর এক্সাম্পল নাম্বার 3। আচ্ছা, 3-এ কি বলছে একটু দেখি। 3-এ বলছে দেয়া আছে, এই কথাগুলো কিন্তু এভাবে লিখতে হবে। দেয়া আছে পি মাইনাস কিউ ইজুকাস টু আর। দেয়া আছে পি মাইনাস কিউ ইজুকাস টু আর। কি প্রমাণ করতে বলছে? পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান সমান কি 3p কিউ আর, 3p কিউ আর। আচ্ছা, বিষয়টা একটু বোঝেন। আমরা যখন টাইপ 1 করছিলাম, যখন স্কোয়ার ছিল উভয় পক্ষের কি স্কোয়ার করছি, তাই না? এবার আছে কিউব, তাহলে কি করব? কিউব করব। আমাদের এখনো গল্প কি, ম্যাথ করব কি দিয়া, দেয়া আছে দিয়া। তাহলে কি লেখা যায়? বা পি মাইনাস কিউব ইকুয়াল টু আর কিউব। কি করছি? উভয় পক্ষকে ঘন করে। ভাইয়া এই নোটগুলো কিন্তু দিতে হবে, তা নাহলে কিন্তু ফুল মার্ক পাবেন না। তাহলে আমরা কি করলাম? যেহেতু কিউব দেওয়া আছে উভয় পক্ষে কিউব করলাম। আচ্ছা, তাহলে কোন সূত্র পড়ছে? এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। তারপর ছিল কি মাইনাস 3ab, মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই ছিল না? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা সমান সমান কি আর কিউব। এবং তো ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, বুঝাইতে পারছি? এটা তো এ মাইনাস বি হোল কিউব সূত্র নিয়েছেন। আচ্ছা, তাহলে বা পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ। আচ্ছা, এই পি মাইনাস কিউ এটার ভ্যালু কত দেখেন তো? পি মাইনাস কিউ ইজুকাস টু কত? আর ইজুকাস টু আর কিউ। এখানে একটু নোট দিবেন, যেহেতু পি মাইনাস কিউ সমান সমান আর। এই নোটটা কিন্তু দিতে হবে। আমরা পি মাইনাস কিউর ভ্যালু জানি কি আর, তাহলে যেহেতু পি মাইনাস কিউ ইজুকাস টু আর, এগুলো কিন্তু নোট দিতে হবে। তাহলে বা চাইছে কি পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব, তার মানে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইজুকাস টু 3p কিউ আর। তার মানে আপনি কিন্তু কিছুই করেন নাই। ফরম্যাট কি? কিউব দেওয়া আছে দেখে আপনি উভয় পক্ষরে ঘন করছেন। কিউব দেওয়া আছে দেখে কি করছেন? উভয় পক্ষরে ঘন করছেন। তাহলে করলাম ঘন। আচ্ছা, এবার ফর্মুলাতে ফেলছি এ মাইনাস বি হোল কিউব। তারপর কি করছি? পি মাইনাস কিউর যে মানটা দেওয়া ছিল শুধু মানটা বসাই দিছি। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি, আমার যেটা ধারণা আপনারা হচ্ছে 11 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি, এর বাইরে বাকি সবগুলো অঙ্ক পারবেন, কারণ সব সেম প্রসিডিওর। 11 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি, 11 বাদে বাকি সবগুলো অঙ্ক আপনারা পারবেন। 11টা একটু দেখেন, তারপর আমি ফিডব্যাক নিচ্ছি। একটা স্ক্রিনশট নিলে নেন, স্ক্রিনশট নেন। সব এক নিয়ম, ওই গণর খেলা, না পারার কিচ্ছু না। আচ্ছা, 11 নম্বর অঙ্কটা একটু দেখেন। এগারো নম্বর অঙ্কে কি বলছে? দেয়া আছে টুয়াইজ এক্স সমান সমান 2/x + 3। আচ্ছা, তারপর কি বলছে? প্রমাণ করতে বলছে 8x কিউব সমান সমান 8/x³ + 63। আচ্ছা, খুব মনোযোগ সহকারে দেখেন ভাইয়া। প্রথমে কি 2x সমান সমান কি 2x + 3, এটা তো প্রথম গল্প কি এক জাতীয় পদগুলোর একসাথে নিয়ে আসবেন, তাই না? এক জাতীয় পদগুলোরে একসাথে নিয়ে আসবেন। এই পর্যন্ত ঠিক আছে? কারণ আপনার টার্গেট কি x + 1/x বা x - 1/x, এই জাতীয় কিছুর একটা মান বের করা, এই তো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আপনি তো যেহেতু কিউব দেওয়া আছে উভয় পক্ষের কিউব করবেন, কিন্তু তার আগে আপনার আমি একটা কথা বলছিলাম, এইবার কি এই 2 কমন নেব নাকি নেব না? এই যে এখান থেকে 2 কমন কি নেব নাকি নেব না? এইবার আমরা 2 কমন নেব না। প্রশ্ন হচ্ছে কেন? আপনারা যে যা বের করতে বলছে, আমি আপনাকে কি বলছিলাম, যদি x⁴ x³ বা x² এগুলো কোনো কিছুর সহগ যদি 1 হয়, তখন এই জায়গার ভ্যালুটারে কমন নিয়ে করবেন।
যদি সহগ 1 না হয় তখন আর কমন নেবেন না। এই জায়গায় কি সহগ 1 নাকি 1-এর থেকে অন্য কোনো কিছু? অন্য 8, তার মানে কি কমন নেব না। বুঝাইতে পারছি? আচ্ছা, যদি কমন না নেন তাহলে কি করবেন? যা আছে তাই থাকবে। এবার কিউব করে দেন, দিলাম। আচ্ছা, তার মানে কি a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব মানে কি a কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে, মাইনাস 3ab a মাইনাস বি সমান সমান 3 3 9 27। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, 2x হোল কিউব মানে কি 8x কিউব মাইনাস 8/x কিউব মাইনাস, কাটাকাটিটা দেখেন, এই x আর এই x কাটা যায়, কাটছেন? তাহলে 3 2 6, 6-এর সাথে 2 গুণ করলে কত? 12, 12 ইন্টু, দেখেন কি করছি, এখানেই ভুলটা করবেন, x x কাটা যায়, কাটছি, 3 2 6, 6 2 12, 12 ইন্টু 2x মাইনাস 2/x, এটা সমান সমান কত? 3 না? 2x মাইনাস 2/x, 2x মাইনাস 2/x, এটা সমান সমান কি 3 পাইছেন না? বসান 3 ইকুয়াল টু হচ্ছে কি 27, বা 8x কিউব মাইনাস 8/x কিউব সমান সমান 27 প্লাস এটা হচ্ছে 336, 36, দ্যাট মিনস হচ্ছে 63। তাহলে আপনারা যদি বলতো এইটা ইজ ইকুয়াল টু হোয়াট, তখন অ্যান্সার কত? 63। কিন্তু এটা বলে নাই, বলছে কি 8x কিউব ইজ ইকুয়াল টু এত, এটা প্রমাণ করতে বলছে। তাহলে কি, বা 8x কিউব সমান সমান কত? এটার এই পাশে নিয়ে যান, এই মাইনাস 8/x কিউবটা ডান পাশে নিয়ে যান, তাহলে 8/x কিউব প্লাস 63। তার মানে আপনার এই পর্যন্ত বের করার পর কি প্রমাণ করতে বসে সেটা শুধু দেখবেন, দেখে বসায় দেবেন। আপনি আমার কথা বুঝছেন? তার মানে এখানে যত প্যাসপুজ যাই দেন কোনো সমস্যা নেই, খেলা হচ্ছে নর্মাল কিউবের খেলা, কিউব কিউব করে যাবেন, সূত্রে ফেলবেন, অঙ্ক হয়ে যাবে। বোঝাতে পারছি? যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন তো। এক্সাম্পল 11 ডান হয়েছে নাকি? এক্সাম্পল 11 ডান হয়েছে কিনা একটু ফিডব্যাক দেন। আর ভাই অঙ্কগুলো সোর্স দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো বোর্ড বইয়ের ম্যাথ, যেগুলো বোর্ড বইয়ের ম্যাথ সেগুলো আমি কিন্তু লিখে দিছি, বোর্ড বইয়ের কোন জায়গার ম্যাথ। আর আমরা যেহেতু অনলাইনে রিটেন ম্যাথ শিখবো, এটা একটু চ্যালেঞ্জিং। পিলির ম্যাথ শেখানো অনেক সোজা, কারণ পিলিতে তো কোনো ম্যাথ এত কিছু লেখা লাগে না। এজন্য আমাদের সবারই ধৈর্য থাকতে হবে। আমি শিক্ষক, আমারও ধৈর্য থাকতে হবে। আপনি শিখতে আসছেন স্টুডেন্ট, আপনারও ধৈর্য থাকতে হবে। অনলাইনে রিটেন ম্যাথ পড়ানোটা একটু চ্যালেঞ্জ, ডেফিনেটলি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা ইনশাল্লাহ আমরা দুই পক্ষই গেইন করতে চাই, মানে উইন হতে চাই। আমি উইন হতে চাই কেন? আমি যদি উইন হতে পারি তাহলে আমার জন্য এটা একটা খুব ভালো সেক্টর হবে, যে রাত বেতন রিটেন ম্যাথ দুর্দান্ত পড়ে অনলাইনে। আর আপনি যদি গেইন করেন ভালো কিছু, তার মানে কি আপনি রিটেনে একটা ভালো মার্ক পাবেন, যেটা আপনাকে ভালো একটা ক্যাডার হতে সহায়তা করবে। তার মানে আমরা দুই পক্ষই যেহেতু এখান থেকে লাভবান হতে চাই, এর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে ধৈর্যশীল হতে হবে। কারণ এখানে নেটের প্রবলেম হবে, মাঝে মাঝে লেখা একটু ব্লার হয়ে যাবে, কোনো লেখা একটু বোর্ডের বাইরে চলে যেতে পারে। কারণ আমি যদি দাগ দিয়ে নিছি, কতক্ষণ মেনটেন করব? এত কিছু বড় লিখতে যায়, একটু ব্লার হতে পারে, লেখাটা একটু রেঞ্জের বাইরে চলে যেতে পারে, আপনার তোলার আগে হয়তো লেখাটা মোছা হয়ে যেতে পারে। একটু ধৈর্যশীল আমাদের সবার হতে হবে, যেহেতু আমরা অনলাইনে রিটার্ন ম্যাথের মতো একটা কঠিন জিনিস শিখতে আসছি, এবং আমরা চাবো আমরা যদি দুই পক্ষই লাভবান হই। শুধু আপনি লাভবান হলে তো আমার কোনো লাভ হলো না, আবার আমি শুধু লাভবান হইলাম তাইলে আপনার কোনো লাভ হলো না। উইন উইন সিচুয়েশন, দুই পক্ষেরই যাতে ভালো কিছু হয়। আমার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমার কিন্তু গলা যথেষ্ট বসা, আমি কিন্তু চাইলে আজকে ক্লাসটা ক্যান্সেল করতে পারতাম, কিন্তু চিন্তা করলাম প্রথম দিনের ক্লাসটা ক্যান্সেল করবো। কথা কি বুঝছেন? আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 12। আচ্ছা, 12 নম্বরটা একটু দেখেন ভাইয়া। সব গল্প এক দেয়া আছে √3 - 1/x সমান হচ্ছে x। আচ্ছা, কি বের করতে বলছে ভাই একটু দেখেন তো। x³ প্লাস x প্লাস 1/x প্লাস x³ এটার মান বের করতে বলছে। আচ্ছা, বিষয়টা দেখেন, এটা খুব ইজি একটা বিষয়। কি বাইর করতে বলছে? কি x³ প্লাস x প্লাস 1/x প্লাস 1/x³, 1/x³ এই বের করতে বলছে না? আচ্ছা, 12 নম্বর কোশ্চেনটা একটু দেখে নিই, দাঁড়ান। 12, হ্যাঁ, আচ্ছা, এই বলছে। আচ্ছা ভাই, এখন দেখেন এই x³ প্লাস
1/x³ এর কি একসাথে লেখা যায় না? যায়। আবার প্লাস x + 1/x এরও কি একসাথে লেখা যায় না? যায়। আচ্ছা, আপনি তাহলে এখান থেকে কি করবেন দেখেন, বা জাস্ট এর সাথে দিয়ে যান, তাহলে কি x + 1/x = কি √3। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, এইবার আর আমরা দেয়া আছে দিয়ে করবো না, কারণ আপনাকে একাধিক পদের যোগফল বের করতে বলছে। এটা একটা পদ, এটা একটা পদ। তার মানে আপনি যদি এখন কিউব করেন, এটাতে কিউব করে করেন, তাহলে কি আপনি x³ + 1/x³ পাবেন। আবার এইটারে আলাদাভাবে যোগ করতে হবে না। বিষয়টা বুঝেন? এতক্ষণ সব আমরা দেয়া আছে দেয়া করছি, ভবিষ্যতে না তো আমরা দেয়া আছে দিয়ে করবো, কিন্তু এইটা আমরা দেয়া আছে দিয়ে করবো না, কারণ এখানে এই একটা পদ, এই একটা পদ, দুইটার যোগফল বের করতে বলছে। তার মানে আপনি যদি এখন উভয় পক্ষে কিউব করেন, তাহলে x³ + 1/x³ পাবেন। কথা কি বুঝছেন? এখন কি করবেন, a³ + b³। a³ + b³ এর সূত্র কি? a + b² - 3ab * a + b। আর এটা তো মান রেডিমেড দেওয়াই গেছে, এই মানটা বসিয়ে দিবেন। আর এটা হচ্ছে a³ + b³ এর ফর্মুলা ফেলবেন, ফেলা x + 1/x এর মান বসাবেন। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এটা আমরা কেন দেয়া আছে দিয়ে করি নাই, এটা কি বুঝছেন? এগুলোই বোঝা হচ্ছে ফ্যাক্ট। আপনার টার্গেট তো সবই দেয়া আছে দেয়া করা, কিন্তু এটা কেন দেয়া আছে দেয়া করি নাই, এটা কি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন। এক্সাম্পল 12 ডান। এবার করাবো এক্সাম্পল 13। এক্সাম্পল 13টা হচ্ছে বড় ম্যাথ। এটা করানোর পর আপনাদের আমি একটা টাইপ করাবো, জাস্ট 5 মিনিট লাগবে। খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, 5 মিনিট লাগবে শুধু। আস্তে আস্তে পড়া আমাদের সোজা হয়ে যাবে, সব ম্যাথে আমাদের ইনশাল্লাহ করানো লাগবে না। আচ্ছা, 13 নম্বরটা আমি একটু করাই, ততক্ষণ 12টা ফিডব্যাক দেন। দেয়া আছে 4a² + 1/a² = 2। আচ্ছা, বাইর করতে বলছে কি 8a³ + 1/a³। আচ্ছা, সামথিং কিছু একটা বের করতে হচ্ছে। আচ্ছা দেখেন, এখানে দিচ্ছে কি 4a² + 1/a² = 2। বাইর করতে বলছে 8a³ + 1/a³ = what? একটু ব্যতিক্রমী ম্যাথ, তাই না? আচ্ছা, যদি ব্যতিক্রমী হয় কোনো সমস্যা নেই। আপনার এতক্ষণ ছিল কি a + 1/a দিছে, দিয়া হয় বলছে a² + 1/a² বের করতে, নাইলে বলছে a³ + 1/a³ বের করতে, নাইলে বলছে কি a⁴ + 1/a⁴ বের করতে বলছে, তাই না? কিন্তু এইবার একটু ডিফারেন্ট করে দিছে, সামথিং স্কোয়ার টাইপের কিছু একটা দিয়া সামথিং কিউব টাইপের কিছু একটা বের করতে বলছে। কোনো সমস্যা নেই। আপনি এটাতে কি লেখা যায়? 2a² + 1/a² = 2 লেখা যায় না? লেখা যায়। তার মানে কি a² + b²। আচ্ছা, a² + b² এর আমরা ফরম্যাট জানি কি? a² + b² মানে কি a + b² - 2 × a × b = হচ্ছে 2। ঠিক আছে? এই এ কাটা যায়, তাহলে কি লেখা যায়? 2a + 1/a² = এটা হচ্ছে -4। তাহলে ওই পাশে নিয়ে গেলে 2 + 4, দ্যাট মিনস হচ্ছে 6। তাহলে 2a + 1/a² কত? 6। বা 2a + 1/a = কি √6 লেখা যায় না? উভয় পক্ষের বর্গমূল করছেন। আচ্ছা, এইটা আমি কেন করলাম বিষয়টা বোঝেন। আমার এখানে সামথিং স্কোয়ার টাইপের কিছু একটা দেওয়া আছে, এইবার কিউব টাইপের কিছু একটা বাইর করতে বলছে। তার মানে আপনারা প্রথমে তো ভাইয়া এরকম a + 1/a এই টাইপের একটা মান বের করে নিতে হবে, তা নাহলে তো আপনি কিউবে কোনোদিন যাইতেই পারবেন না। কারণ আপনি স্কোয়ার থেকে কিউবের কোনো সূত্র জানেন না তো। এর জন্য এটার প্রথমে আপনি a + 1/a ফরম্যাটে আনছেন। এখন আপনার যদি কোশ্চেন দেয় 2a + 1/a = √6 হলে 8a³ + 1/a³ = what? আপনি কি করতেন? উভয় পক্ষরে গণ করতেন, গণ করে হচ্ছে কি a + b³ সূত্রে ফেলতেন, তাইলে এই অঙ্ক শেষ। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে অতিরিক্ত গল্পটা কি, আপনার যখন 4a² + 1/a² এই ফরম্যাট দিছে, স্কোয়ার দিয়ে কিউব বাইর করতে বলছে, আপনি তো স্কোয়ার থেকে কিউবের কোনো সূত্র জানেন না, তখন আপনাকে কি করতে হবে? হয় a + 1/a অথবা a - 1/a এরকম কিছু একটা বাইর করে নিতে হবে। এরপর আপনি যেই সূত্রে নিতে বলছে সেই সূত্রের অনুসারে কিউব করবেন, তাইলে অঙ্কটা হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? এটা যদি বুঝে থাকেন, সবাই হচ্ছে টাইপ 1 এর এক্সাম্পল 5টা আমি করাই নেই, ওইটাও পারবেন। টাইপ 1 এর এক্সাম্পল 5 আমি করাই নেই, এটা যদি বুঝে থাকেন সবাই সেটাও পারবেন। এই পর্যন্ত বুঝে থাকলে সবাই লেখেন টাইপ 2 ফুল ডান। আমি আরেকটা টাইপ পড়াবো আজকে, টাইপ 4। টাইপ 4 পড়াইতে আমার 5 মিনিট লাগবে। একটু সবাই কমেন্টস করেন তো, টাইপ 2 কি ফুল ডান হয়েছে নাকি? টাইপ 2 কি ফুল ডান হয়েছে নাকি? একটু কমেন্টস করেন। 12 বুঝি নাই, 12 কি? এই 12 বোঝে নাই, কে বোঝে নাই?
এই 12 নম্বর কে বোঝে নাই? এটা কি আরেকবার বলবো? এটা বুঝি তো নাই কি? আচ্ছা ভাইয়া টাইপ 2 এর একটু কাহিনী বলেন তো, কি অবস্থা? টাইপ 2 এর কি বোঝেন নাই? এই যে শুভ, আপনি একটু বলেন তো ভাই কি বোঝেন নাই? এই 4a² + 1/a² 2, আপনার স্কোয়ার দিয়ে কোনো মান দেওয়া আছে, আপনি তার থেকে কোনো কিউব বাইর করার সূত্র জানেন? জানেন না। এর জন্য এইটারে আপনি প্রথমে a + 1/a তে নিয়েছেন, নেওয়ার জন্য কি করছেন? এই a² + b² ফর্মুলাটা লিখছেন, লেখা নর্মাল ক্যালকুলেশন করছেন, করলে কি 2a + 1/a চলে আসবে। এইবার আপনি কিউব করবেন। তারপরে যদি না বোঝেন, আমাদের যেটা সলভ ক্লাস ওখানে তো আরেকবার আলোচনা হবেই। আরে সবাই একটু বাসায় করেন না, 12-র অ্যান্সার কত, 12-র অ্যান্সার কত? আল্লাহ যদি বাঁচায় রাখে আমি তো আছি। আজকে প্রথম ক্লাস, পরীক্ষা হবে আরো মিনিমাম ইনশাল্লাহ আশা করা যায় একটা ভালো সময় পর। একটু ধৈর্য ধরেন, না পারলে আগামী ক্লাসে অ্যান্সার বলবো না হয়, একবার একটু নিজে করেন। শুধু আছে ভাইয়া অ্যান্সার কত, অ্যান্সার কত। আচ্ছা এখন আমি হচ্ছে লাস্ট টাইপ পড়াবো, টাইপ 4। টাইপ 4 সবাই একটু মনোযোগ সহকারে শুধু দেখেন। আমি টাইপ 4-এ কোনো এক্সাম্পল করাবো না, শুধু একটা জিনিস বুঝাবো। এই জিনিসটা যদি বোঝেন তাহলে আপনি নিজেই টাইপ 4 পারবেন। আচ্ছা টাইপ 4 পড়ানোর আগে আমি কিছু জিনিস লিখবো, এগুলো একটু সবাই মনোযোগ সহকারে বোঝেন। টাইপ 4 আচ্ছা দেয়া আছে, কেমন থাকতে পারে পরীক্ষায়? দেয়া আছে, আচ্ছা যদি খুব কমন আসে তাহলে আসবে a + 1/a = √3। আচ্ছা এই a + 1/a = √3 এই জিনিসটা এভাবে দিতে পারে, দেয়া আছে। এই জিনিসটা এভাবেও দিতে পারে ভাইয়া, দেখেন a + 1/a = √3 এই জিনিসটা কতভাবে পরীক্ষা দিতে পারে? a + 1 ইনভার্স = √3, এটা মানে কি? বা a + 1/a = √3। ক্লিয়ার? এটা হচ্ছে সূচকের ক্লাসে তো আমরা এটা জানিনি, a⁻⁻1 = 1/a। আচ্ছা এরকম না দিয়া এরকম দিতে পারে, a = √3 - 1/a, a = √3 - 1/a, এটা কি লেখা যায়? বা a + 1/a = √3 দিতে পারে। আচ্ছা এভাবে দিতে পারে, a - √3 + 1/√3 = 0, এটাতে কি লেখা যায়? এটাতে কি লেখা যায়? বা a + 1/a = √3 লেখা যায় না? এই যে a - √3 + 1/a = 0, এটাতে কি লেখা যায়? a + 1/a = √3। এভাবে দিতে পারে, a + 1/a² = 3, তাহলে এখান থেকে কি লেখা যায়? বা a + 1 = √3। এভাবে দিতে পারে, a² + 1 = √3a, এটাতে কি লেখা যায়? বা a² + 1/a = √3, বা a + 1/a = √3। 6 7 নম্বর এভাবে দিতে পারে। আর লিখবো কোথায়? এখানে লিখি 7। আচ্ছা সবাই প্রথমে এটা একটা স্ক্রিনশট নেন। এই যে দেয়া আছে এটা আরও একভাবে লিখতে পারে, সেটা একটু লিখে দেয়। 8 নম্বর, 8 নম্বরে এইভাবে দিতে পারে, a² - √3a + 1 = 0, তাহলে এটা কি লেখা যায়? বা a² + 1 = √3a, বা a² + 1 / a = √3, তাহলে বা a + 1/a = √3। আচ্ছা প্রথমে আমি এটা নিয়ে একটু আলোচনা করি। আপনার এই a + 1/a = √3 এটার পরীক্ষা কীভাবে দিতে পারে? এইভাবে তো দিতেই পারে, a + 1/a = √3, খুব ভালো কথা। এই 1/a এটারে কিন্তু a ইনভার্সও লেখা যায়, তাহলে a + a ইনভার্স = √3 দিতে পারে। আচ্ছা a = কি? √3 - 1/a দিতে পারে। আচ্ছা a - √3 + 1/a = 0 দিতে পারে। আচ্ছা a + 1/a² = 3 দিতে পারে। তখন কি বর্গমূল করলে এরকম দাঁড়াবে। a² + 1 = কি? √3a দিতে পারে। তখন কি করবেন? উভয় পক্ষরে a দ্বারা ভাগ করলেই এরকম দাঁড়ায় যাবে। ক্লিয়ার? 7 নম্বরে কি? a² + 1² = 3a² দিতে পারে। তখন কি করবেন? প্রথমে বর্গমূল করবেন, বর্গমূল করলে কি a² + 1 = কি? √3a। এবার উভয় পক্ষরে a দ্বারা ভাগ করেন, তাহলে a + 1/a = কি? √3। এরকমও দিতে পারে, a² - √3a + a = 0, তখন কি a² + 1 = কি? √3a। এবার উভয় পক্ষরে a দ্বারা ভাগ করেন, তাহলে a + 1/a = কি? √3।
তাহলে আপনাকে এরকম দিতে পারে, এরকম দিতে পারে, এরকম দিতে পারে, এরকম দিতে পারে, এরকম এরকম যে কোনোভাবে দিতে পারে। যেমনই দেখ পারবেন, যদি পারেন একটা স্ক্রিনশট নেন, এটার একটা পুরো বিষয়টার স্ক্রিনশট নেন, নিছেন? পরীক্ষায় এরকম যে কোনো ফরম্যাট দিতে পারে, দেয়া আছে। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে থাকলে আরও 3টা ফরম্যাট লিখে দিচ্ছি। স্ক্রিনশট নিছেন? নিছেন? আচ্ছা, যদি স্ক্রিনশট নিয়ে থাকেন এবার যদি এরকম ফরম্যাট দেয়া আছে x⁴ প্লাস 2x² প্লাস 1 = কি 5x²। দেয়া আছে এইটা, যদি এরকম দেয় আপনার টার্গেট কি? অবশ্যই ডান পাশের একটা মান রাখবেন শুধু। তার মানে কি ডান পাশে আছে কি 5x², শুধু যদি মান রাখতে চান তাহলে আপনি কি করবেন? উভয় পক্ষের x² দ্বারা আপনি ভাগ করবেন না? করলেন। আচ্ছা, তাহলে x⁴/x², এগুলো যদি সেপারেট করে লেখেন, এগুলো আপনার পিলিতে পারার কথা। তারপর আমি এটা লিখে দিচ্ছি। এটা সেপারেট করে লিখলে কি এরকম লেখা যায় না? আচ্ছা, তাহলে x⁴/x² মানে কি x², এটা কাটা দেয় 2 + 1/x² = 5। তাহলে আপনাকে পরীক্ষায় কিন্তু এরকম দিতে পারে x⁴ প্লাস 2x² প্লাস 1 = কি 5x²। তখন আপনার কাজ হচ্ছে উভয় পক্ষের x² দ্বারা ভাগ করে এরকম করে দেওয়া সেটা বের করে না। আমার কথা কি সবাই বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন এই হচ্ছে দেয়া আছে। এবার আসেন পরীক্ষার প্রশ্ন আসতে পারে কীভাবে। দেয়া আছে গুলো বুঝছেন কীভাবে আসতে পারে? যেভাবে আসুক আপনি পারবেন। আচ্ছা, যদি পারেন এবার আসেন পরীক্ষার প্রশ্ন আসতে পারে কীভাবে। পরীক্ষার প্রশ্ন আসতে পারে কীভাবে? পরীক্ষার কোশ্চেন আসতে পারে a² + 1/a², এটা তো খুব ইজিলি পারবেন। a³ + 1/a³, এটাও পারেন। a⁴ + 1/a⁴, এটাও পারেন, তাই না? আচ্ছা, এই a² + 1/a², এটা এভাবে আসতে পারে, এটাও পারবেন। আচ্ছা, যদি এরকম দেয় এরকমও তো দিতে পারে ভাইয়া, a² + a⁻² এটা মানে কি a² + 1/a²। তাহলে আপনাকে পরীক্ষা কিন্তু এরকমও দিতে পারে a² + a⁻², এটা মানে কি a² + 1/a²। আমার কথা কি সবাই বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন এই গেল 3টা ফরম্যাট। এরকমও দিতে পারে ফরম্যাট 4, a⁴ + 1/a², এটা ইকুয়াল টু হোয়াট? a⁴ + 1/a², এটা কি লেখা যায়? a⁴/a² + 1/a²। তাহলে এখান থেকে কি আসে? a² + 1/a²। এরকমও দিতে পারে a⁴ 6 + 1/a³, এটা মানে কি a⁴ 6/a³ + 1/a³, দ্যাট মিনস হচ্ছে a³ + 1/a³। তাহলে এই জায়গায় যেরকম ফর্মেটই দেখ পারা কি যাবে। a⁴ 4 + 1/a² মানে কি এটা আপনারা জানেন। a⁴ 6 + 1/a³ মানে কি এটাও আপনারা জানেন। তার মানে দেয়া আছে, যেভাবে লিখছি ওভাবে দেয়া আছে, এগুলো আসতে পারে। আর বের করতে এভাবে বলতে পারে। যাই বলে আমরা কি পারবো? আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি এইটার একটা স্ক্রিনশট নেন, নিছেন? নেয়ার পর টাইপ 4 পুরোটা হোমওয়ার্ক, টাইপ 4 পুরোটা হোমওয়ার্ক করবেন, টাইপ 4 পুরোটা হোমওয়ার্ক করবেন। যদি আমার এই কথাটা বুঝে থাকেন টাইপ 4 সবাই পারবেন। আর এগুলো আমি সবাই পড়াইছি, ফর্মুলা কীভাবে কী হয় পুরোটা পড়াইছি। তাহলে আমি এখন ফাইনাল সামারি বলবো, তার আগে ফুল ক্লাস ডান লেখার দরকার নেই। আপনার কাজ বলি, আমাদের ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টায়, নেক্সট ক্লাস রবিবার দিন রাত 10টায়, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তার আগে কি করবেন? টাইপ 1, টাইপ 2, টাইপ 4, টাইপ 1, টাইপ 2, টাইপ 4, এই 3টা টাইপ তো করবেন, কারণ এই 3টা টাইপ আমি করাইছি। আচ্ছা, এই 3টা টাইপ করতে যাওয়ার কারো যদি কোনো ম্যাথে প্রবলেম হয়, হতেই পারে। আপনি গ্রুপে তো সবাই নোটগুলো অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন, ওখান থেকে কারো নোটে সাহায্য নেন, যেটা বোঝেন নাকি বুঝে ফেলতে পারেন কিনা। তারপরে যদি না বুঝেন, আমরা যখন একটা সেট শেষ করবো ওই সেটের উপর একটা সলভ ক্লাস দেবো, ওই সলভ ক্লাসে সমাধান করে দেবো। তাহলে 1, 2, 4 এই 3টা টাইপ আপনারা সবাই পারবেন। পারলে আপনাদের আমি আরেকটু এক্সট্রা কাজ দেবো, যদিও এটা আমি করাবো। টাইপ 3টা একটু করার চেষ্টা করেন তো, কারণ টাইপ 3-র অঙ্ক নম্বর 1, 2, 3 এই 3টা অঙ্ক প্রিলিতে করছেন। টাইপ 3-এর 1, 2, 3 এই 3টা অঙ্ক সবাই প্রিলিতে করছেন। পারলে তো আলহামদুলিল্লাহ, না পারলে আমি টাইপ 3 পুরোটাই পড়াবো। টাইপ 3-এর 1, 2, 3 এই 3টা অঙ্ক একটু সবাই করার চেষ্টা করেন তো, 4-5 লাগবে না। 1, 2, 3 সবাই প্রিলিতে করছেন,
টাইপ 3-এর। তাহলে 1, 2, 4 মাস্ট অ্যাসাইনমেন্ট করবেন। আর টাইপ 3-এর 1, 2, 3 যদি পারেন আলহামদুলিল্লাহ ভালো, না পারলে আগামী ক্লাসে আমি দেখিয়ে দেবো। আর আমরা চেষ্টা করবো ভালোভাবে ম্যাথগুলো শেখার জন্য। এই লাস্ট কথা। তাহলে এখন একটু ফাইনাল ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা, ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা একটু ফিডব্যাক দেন। আর ভাইয়া দিনের পড়া দিনে শেষ করে ফেলার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করবো ম্যাথটাকে ইজিভাবে পড়াতে, একটা আরেকটার সাথে কানেক্ট করে দিয়ে পড়াতে। আর সমস্যাটা হয়ে গেছে কি, যেহেতু অনলাইন সরাসরি দেখার সুযোগ নাই, এর জন্য পরিশ্রমটা আপনারও বেশি করতে হবে, আমারও করতে হবে। ইনশাল্লাহ পরিশ্রমটা করার চেষ্টা করবো। একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস ডান হয়েছে নাকি। আর আমরা 2-4টা ক্লাস নিলে পরস্পরের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো হয়ে যাবে। ওকে, তাহলে সবাই ফিডব্যাক দিতে থাকেন। আল্লাহ বাঁচা রাখলে আবার রবিবার দিন দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। অ্যাসাইনমেন্ট সবাই করে জমা দিবেন। আপনাদের তো আসলে বাধ্যতামূলক বলা ঠিক না, যেহেতু বড় হয়ে গেছেন, কিন্তু অ্যাসাইনমেন্ট করা মাস্ট। কারণ এগুলো যদি নোট আকারে না পড়েন, পরীক্ষার আগে অথই সমুদ্রে পড়বেন। কিরে ভাই কোন অঙ্ক কোথায়, এখনই নোট করে সাইড নোটটাই নোট কোন জায়গায় কী লিখতে হবে এভাবে লিখে নোট করে ফেলেন, যাতে পরীক্ষার আগে আপনি ম্যাথের একটা নোট খাতা ধরে 2 দিনের ভিতর রিভিশন করে ফেলতে পারেন। তা নাহলে কিন্তু বহুত বিপদে পড়বেন। কথা কি বুঝতে পারছেন? ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।